ওকে, তো আমরা আজকে অপারেশন নিয়ে কাজ করব। এই অপারেটরের কাজ হচ্ছে যে আপনি শুনতে পাচ্ছেন তো না? জি জি শুনতে পাচ্ছি। যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের কাজ করছি না, তো এই ধরনের কাজগুলো আমরা করব। কিন্তু এগুলো করতে গেলে আমরা বুঝতে পারবো যে ডাটা টাইপের কতটা প্রয়োজন আছে। ঠিক আছে, ওকে। তো আমাদের সিম্পল এগুলো অপারেটর, যোগ বিয়োগ, আর আমরা প্রোগ্রামিংয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণটাকে আমরা স্টার দিয়ে করে থাকি, যেটা অ্যাস্টেরিক সাইন বলে। এরপরে ওটা হচ্ছে ডিভিশন, ঠিক আছে। আর এটা হচ্ছে মডুলাস, মডুলাস দিয়ে হচ্ছে আমরা ভাগশেষ বের করি। আর ডাবল স্টার দিয়ে আমরা পাওয়ার বের করি, যে ওই যে আমরা করছি না 2 to the power 10 এই টাইপের, ঠিক আছে। ডাবল এস দিয়ে কি বার করি? আমরা পাওয়ার পাওয়ার ও আচ্ছা, 2 to the power 4, হ্যাঁ 2 to the হ্যাঁ power হ্যাঁ 2 স্কয়ার মানে 2 4, হুম হুম 3 ওইটা। স্কয়ার মানে 9। আচ্ছা হুম। ওকে। তারপরে ফ্লোর ডিভিশন, মানে আপনি ডিভিশন করলে কি বলে এটাকে, ফ্লোটে আসবেই, মানে আপনার ডাটা টাইপটা হয়ে যাবে ফ্লোট। তো আপনি যদি ফ্লোটে না নিয়ে ইন্টিজারে নিতে চান তাহলে আপনি এইভাবে করবেন, ডাবল স্ল্যাশ। এটা আমরা দেখব এখন। তো আমরা একটা উদাহরণে যাই আগে। যেমন দেখেন এক্স প্রিন্ট করলাম, ঠিক আছে। ওয়াইয়ের মান 10 নিলাম, নিয়ে আমরা জেডের ভিতরে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু রেখে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আমি জেড প্রিন্ট করি তাহলে কত পাবো? 15 পাবো। 15 পাবো, ওকে। তো আপনি আর একটা নিলেন, ধরেন হচ্ছে আর নিলেন, আর এর ভিতরে 90 আছে। তো এখন আমি এখানে যদি ডাইরেক্ট প্লাস আর দিই, এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। কিভাবে, কত আসবে? 10 15 আর 105 আসবে। আচ্ছা, 15 আর 90 105, ঠিকই বলছেন। তাহলে আমরা চাইলে ডাইরেক্ট প্রিন্টের ভিতরেও করতে পারি, এখানেও করতে পারি। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটা কোথাও নাই, মানে আপনি দেখতে পাচ্ছেন বাট কোথাও স্টোর করা নাই কোনো ভ্যারিয়েবলের কোনটা ভিতরে। কোনটা কোনটা এই যে জেড? জেড প্লাস আর, ঠিক আছে। ও না এটা কোথাও স্টোর করা আছে, এই ভ্যালুটাকে না কোথাও আর সেকেন্ড টাইম ইউজ করতে না। হবে। কিন্তু জেড এর ভ্যালু কি করছে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটাকে স্টোর করছে, ঠিক আছে। এই জন্য ও জেডকে আপনি যে কোনো জায়গায় ইউজ করলে আপনি পাবেন কত, 15। কিন্তু 15। এই 105কে আর অন্য কোথাও পাবেন না, কারণ এই 105 কারোর ভিতরে স্টোর করেন না, শুধু শো করছে, রাইট। ঠিক আছে। এই জন্য আপনাকে স্টোরের আগে কাজটাও করে স্টোর রাখতে হবে। করতে হবে। আগে স্টোর করতে হবে, কোনো কিছু প্রিন্ট করলে আগে স্টোর করতে হবে, তারপর প্রিন্ট করতে হবে। হ্যাঁ, যদি আপনি সেকেন্ড টাইম ইউজ করতে চান, আর যদি না চান তাহলে তো দরকার নেই। এটা আপনার ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের প্রোগ্রাম বানাচ্ছেন, ঠিক আছে। তা আমি বললাম এর ভিতরে জেড প্লাস আর এই ভ্যালুটা রেখে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এ কে প্রিন্ট করলে কি পাবো, 105ই পাবো। তাহলে এটাতে সুবিধা কি, যে আমি ভ্যালুটাকে প্রিন্টও করতে পারলাম, আবার ভ্যালুটা স্টোরও করতে পারলাম, ঠিক আছে। পরবর্তীতে যে কোনো জায়গায় যদি দরকার হয় আমি এর আর ভ্যালু স্যার এই ক্লাসটা ভিডিও হচ্ছে না, ভিডিও করতেছেন না? হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে। আচ্ছা, ভিডিওটা অনেক ভালো, আমি দেখে আমি অনেক ক্লিয়ার ওই ভিডিওটা দেখে। ঠিক আছে, ওকে। তো এ হচ্ছে প্লাস অপারেটর। এখন সেম ওয়েতে যদি মাইনাস অপারেটর নিয়ে কাজ করেন, যে এই যে মাইনাস, ঠিক আছে, এই যে মাইনাস, তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু 5, 5 থেকে 10 বাদ দিলে কত পাবো, জেড এর ভ্যালু, জেড এর ভ্যালু কত আসবে বলতে পারবেন? -5। -5, ইয়েস, এই যে -5, হ্যাঁ। এখন আমরা এই জেড থেকে আবার মাইনাস করতেছি কত, 90, তাহলে আমার এখানে এ এর ভ্যালু কত আসবে? -90 -100। না, -95, কারণ 5 আছে আর হচ্ছে 90 যোগ করতেছেন, তাহলে এর ভ্যালু ও আসবে সরি, কত, 95। জি জি 95। -95, ঠিক আছে। এই যে -95, কারণ আপনার এই আর এর ভ্যালু কত, 90, আর এর মধ্যে হচ্ছে 90। যেহেতু এটা মাইনাস, তাহলে -90 আর মাইনাস কত, জেড এর ভ্যালু কত, 5 -5, তাহলে -5 আর -90 যোগ করলে তো -95, -95। ইয়েস। তাহলে মাইনাসগুলো এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। সেম ওয়েতে আমরা যদি গুণটা করি, তাহলে মাঝখানে জাস্ট গুণটা বসাই দিব, ঠিক আছে।
তাহলে গুণ এখানে বসাইতে হলে স্টার বসাইতে হবে, স্টার মানে গুণ। তাহলে আমরা যদি জেড এর ভ্যালু এখন জানতে চাই, তাহলে এখন কত হবে? 50। 50। ওকে, 50, ঠিক আছে। এখন আমরা যদি এখানে অ্যাস্টেরিক দিয়ে দিই, তাহলে কত আসবে? তাহলে কি দিব? 50, এই যে অ্যাস্টেরিক বা গুণ, ঠিক আছে, জেড অ্যাস্টেরিক আর মানে কি জেড আর আর এর মধ্যে গুণ হচ্ছে, তাহলে এখন এর ভ্যালু কত আসবে? 15 আর হুম 15 আর 90। 50 আর 90, তাহলে 5 লং 45, তাহলে 450, 450 না 4500, ও সরি, 4500। দুইটা শূন্য আসবে, এই যে 4500, ঠিক আছে। তাহলে গুণটা বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, এবার ভাগটাও বোঝানো যায় এইভাবে যে এখানে জাস্ট ভাগ দিলেই হয়, কিন্তু এখানে উল্টাপাল্টা ভ্যালু আসবে, তা আমরা একটু ভ্যালুটাকে চেঞ্জ করে নিই যেন ভাগটা দেখতে বা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আমাদের 3 দিলাম, ঠিক আছে, এখানে 9 দিলাম, বা এখানে 5 দিতে হবে, ঠিক আছে। একটু ছোট ছোট নিলাম যেন ভাগটা বোঝা যায়, ঠিক আছে। তো ধরেন এখন আমরা এক্স কে ওয়াই দিয়ে ভাগ দিব, তার মানে কি এক্স উপরে ওয়াই নিচে, তাহলে ওয়াই দিয়ে এক্স কে ভাগ করতেছি, তাহলে এখন জেড এর ভ্যালু কত আসবে? 3 পয়েন্ট সামথিং। হ্যাঁ 3.33 এরকম আসবে, ঠিক আছে। হ্যাঁ দেখছেন, এখন আমরা চাই যে এই যে 3.33 আসছে, এই 33 গুলা পয়েন্টের পরে যেগুলো আসছে এগুলো আগে আমি নিব না, তাহলে কি করতে হবে? ইন্টিজার বানাবো, এটাকে ইন্টিজার বানাবো। হ্যাঁ ইন্টিজার বানাবো, তাহলে ওই এটা যে বানানো আমার না দেখাইছেন এর আগের ক্লাসে, ইন্টিজার হলে ইন্টিজার চিহ্নটা প্রিন্টে ইন্টিজার আগে লিখো, লেখা এটা দিব, তাহলে ওই ক্যাট হ্যাঁ দিব, তাহলে ইন্টিজার হয়ে যাবে। ওটা একটা ওয়ে আছে। আর একটা ওয়ে হচ্ছে এখানে আপনি আর একটা স্ল্যাশ যদি দিয়ে দেন, তাহলে সে বুঝে যাবে এই যে দশমিকের পরে যেগুলো আছে এগুলোর দরকার নেই, ঠিক আছে। যদি ওই ভাগ, জেটের পরে এটাকে দুইটা টাক দাও যে স্ল্যাশ, হ্যাঁ দুইটা ভাগ যদি দিয়ে দেন তাহলে সে বুঝে যাবে এটা ওইটাকে ইন্টিজার হবে। হ্যাঁ, তাহলে সে দেখেন ইন্টিজারের ভ্যালুটা হবে, এই যে দেখেন। তার মানে কি আপনি চাইলে ওই ইন্টিজারে ওইভাবেও কনভার্ট করতে পারেন, আবার চাইলে এখানে ডাবল স্ল্যাশ দিয়েও কাজ করতে পারেন, যে একটা দিয়ে ভাগ আর একটা দিয়ে ফ্লোর ডিভিশন, মানে ফ্লোর ভাগ, যে এটার পাশে আর কোনো ইয়া থাকবে না, ঠিক আছে। না আচ্ছা, এবার গেল হচ্ছে এটা। এবার আমরা যদি এভাবে গুণ করি, যে এভাবে ডাবল স্টার দিয়ে কি Double বুঝায়? ডাবল বুঝায়। স্টার দিয়ে বুঝায় এক্স এর উপরে ওয়াই হলো পাওয়ার, ঠিক আছে। তাহলে 10-এর উপরে 3 হচ্ছে পাওয়ার, 10⁻3, ঠিক আছে। তাহলে জেড এর ভ্যালু কত আসবে? ধরেন এখানে 2 দেই, যে এক্স এর ভ্যালু দুইটা স্টার দেওয়া মানে হচ্ছে 10 টু দি পাওয়ার, মানে x টু দি পাওয়ার y। হ্যাঁ হ্যাঁ x⁻y, তাহলে 2⁻3 হলে কত আসে? 8। 8। তাহলে দেখি জেড এর ভ্যালু 8 আসে কিনা। বুঝছি ব্যাপারটা। এখন যদি আপনি এখানে মান চেঞ্জ করেন, ধরেন 10 দিলেন, তাহলে 10⁻3 হলে কত হয়? তাহলে 10 10-এ 100, আর আবার 100-কে 10 দিয়ে গুণ করলে কত হয়? না, এখানে তো 3 কাউন্ট হচ্ছে, 3 বার 10-কে গুণ করতেছে, মানে 10 3 বার গুণ হচ্ছে। 10⁻3 মানে কি? এই যে মানে হচ্ছে 300 10 ইন্টু 10 ইন্টু 10, এটা মানে হচ্ছে 10⁻3, জি বুঝছেন? জি। তাহলে আমরা যদি এটাকে এখন রান করি তাহলে পাবো 1000। 1000। ও এইভাবে প্রিন্ট করে জানা স্যার? হ্যাঁ এভাবে? হ্যাঁ হ্যাঁ ও প্রিন্ট আমি বলি তো, আমি যেটা মুখ দিয়ে বলবো এটা একটা প্রিন্ট কর, মানে এটা ক্যালকুলেশনও করবে প্লাস প্রিন্টও করে দিবে। হ্যাঁ ও অনেক সুন্দর। মানে এটা ক্যালকুলেটর কাজও করবে, প্রিন্টও করে দিবে, হ্যাঁ হ্যাঁ আউটকাম দেখাবে, আউটপুট আপনি দেখাবে। আপনি এটা ক্যালকুলেট করে জেড এর ভিতরে নিয়ে নিছেন, নিয়ে আপনি জেডটাকে প্রিন্ট করতেছেন, বুঝছেন ব্যাপারটা, ক্যালকুলেশনটা। ওকে, তো এটা আপনি প্র্যাকটিস করবেন। আর এরপরে আজকে আমরা শিখব নতুন একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। অ্যাসাইনমেন্ট অপারেটর আপনি একটু আগে যেটা করলেন, এই কাজটাই অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে করা যায়। কিভাবে? মানে আমরা এই যে এটাকে কি বলি, অ্যাসাইনমেন্ট অপারেটর বলি, হ্যাঁ।
এখন আমরা একটা শর্টকাট জিনিস দেখব যেটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে করা যায়। ধরেন আপনার কোনো এক সময় যদি এরকম আসে যে এক্স এর ভ্যালু হচ্ছে 10, এরপরে আপনি কি করলেন যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5 এরকম কিছু করতে চান, মানে এক্স এর ভ্যালু যা আছে ওটার সাথে আবার 5 যোগ আরো করে 5 যেটা যোগ করতে হয় চাই। সেটা আবার আপনি প্রিন্ট করতে চান, ঠিক আছে? তাহলে এক্স এর ভিতরে আমরা আবার প্রিন্ট করি, তাহলে কত পাবো এখন বলেন তো আউটপুট? সব শেষেরটা পাবো, কত কত? 15 পাবো, 15। 15, এই যে বুঝতে পারছেন। হ্যাঁ মানে সবার শেষেরটা প্রিন্ট করবো, হ্যাঁ প্রবলেম আসলে যে সবার নিচেরটা নিব। হুম স্যার ফ্যানের জন্য হচ্ছে না, এই পাশ থেকে দিতে হবে। আচ্ছা, তো তাহলে এই এই যে এই লাইনটাকে আমরা একটু শর্টকাটে লিখতে পারি, ঠিক আছে? এটাকে আমরা একটু কমেন্ট করে দেই যেন আমরা দেখতে পাই, কিন্তু কম্পিউটার এটাকে কাজ করবে না। তাহলে এটাকে শর্টকাটে কীভাবে করা যায়? এটাকে যেহেতু এখানে দুইটা এক্স আছে, এই দুইটা এক্সের বদলে আমরা কি করব, একটা এক্স নেব, ঠিক আছে? নেওয়ার পরে এই যে প্লাসটা আছে না, প্লাসটা নিয়ে নেব, নেওয়ার পরে একটা অ্যাসাইন দেবো, এরপরে 5 দেবো। তাই এই যে এ লাইন আর এ লাইন সেম। স্যার এই জি, এই জি। বুঝতে পারছি? তাহলে এখন যদি আমরা বুঝতে রান করি পারছি। তাহলে সেম ভাবেই কাজ করবে, ঠিক আছে? তাহলে এইটাকে শর্ট করে এভাবে লেখা যায়। অবশ্যই মনে রাখতে হবে যে এই যে আচ্ছা স্যার, এটাকে আমি প্রিন্ট করলে কিভাবে? এখন আমি এই লেখার সর্বশেষ এক্স প্লাস ইকুয়াল সাইন দিয়েছেন, এক্স প্লাস প্লাস ইকুয়াল, মানে এটা হচ্ছে ইকুয়াল সাইন দিয়েছেন, তাই না? অপারেটর সাইন দিয়েছেন। হ্যাঁ। এখন আমি প্রিন্ট কি এই কিরকম ভাবে এক্স লিখবো না এক্স প্লাস লিখবো? না এক্স, শুধু এক্স, এক্স এর ভিতরেই তো ভ্যালুগুলো ঢুকে গেছে। এই যে এখানে দেখেন, আমরা এটা হচ্ছে ডান দিক আর এটা হলো বাম দিক, তার মানে কি ডান দিকে যা হবে সেটা অ্যাসাইন হবে কার ভিতরে? এটার ভিতরে। তাহলে এটাকে প্রিন্ট করলে তো আমি এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এই সেম জিনিসটাই তো এই লাইনে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার এক্স প্লাস দেওয়ার দরকার নাই, শুধু এক্স দিলেই আমার ভ্যালুটা চলে আসবে। ও আচ্ছা। এটা জাস্ট এই লাইনের শর্টকাট হচ্ছে এইটা, ঠিক আছে? যে এইভাবে করা যায়। এইটা তো শুধু প্লাস না, আপনি চাইলে এখানে মাইনাস দিয়েও করতে পারেন, ঠিক আছে? জাস্ট এখানে মাইনাস দিয়ে দেন। ও আচ্ছা। এখানে মাইনাস দেওয়া মানে হচ্ছে এই যে এখানে মাইনাস দেওয়া, তাহলে আউটপুট কত আসার কথা বলেন? 5। 5। তাহলে এই যে দেখেন 5ই আসবে, সুন্দর মানে ঠিক আছে? আপনি যদি মনে করেন গুণ করবেন, তাহলে এখানে জাস্ট একটা গুণ দেন, তার মানে কি কোন দিব? এক্স এর যে ভ্যালু আছে ওটার সাথে 5 গুণ হয়ে যেটা হবে সেটা আবার এক্স এর ভিতরেই রাখবে। তাহলে কি হবে? 5 10 50। 50। আচ্ছা, এবার যদি আপনি ভাগ দেন তাহলে কত আসবে? কত আসবে বলেন? কাকে ভাগ দিব? কোনটা দিয়ে ভাগ দিব? আমি তো বলবো না, আমি তো এখনই শিখালাম কাকে ভাগ দেওয়ার কথা বলতেছি। চিন্তা করেন, তাহলে এখানে আমরা কি বসাচ্ছি? এক দিয়ে জি 2 আসবে। 2 আসবে, কিন্তু এখানে অ্যান্সার আসবে 2.0। দেখছেন 2.0, তার মানে ভাগ করলে সব সময় পয়েন্ট আসে। এখন আপনি চান যে এই পয়েন্টটা আসবে না, তাহলে কি করতে হবে? জাস্ট ওই এখানে আপনি যেটা দেখাইছেন এর আগে পরে এরকম ওই ডাবল স্পেস দিলে কেটে যাবে পয়েন্টটা, অথবা ইন্টিজার লেখা করব, ইন্টিজার লেখা দুই ভাবে আমি পয়েন্ট হ্যাঁ, মানে দুইটা- পয়েন্টটা বাদ দিতে পারি। হ্যাঁ এই তো 2 ভাবে বাড়বে। আপনি তো ভালো পারেন দেখতেছি। তো এখন আপনি আপনি ভালো পড়ান এই জন্য আমি ভালো শিখি। এখন দেখেন এখানে ডাবল স্টার দিলে কি হবে? তাহলে এইখানেও ডাবল স্টার। তাহলে ডাবল স্টার বলতে কি বোঝায়? 10 টু দি পাওয়ার 5। 10 টু দি পাওয়ার 5 বলতে কি বোঝাচ্ছে? তাহলে মানে 1 লাখ 1 কোটি হয়ে যাবে, ঠিক আছে? তার মানে 10-এর পরে 5টা শূন্য চলে আসবে। এই দেখেন 2 4 5, দেখতে পাচ্ছেন? 5-এর জন্য 5টা শূন্য চলে আসছে। এটার মানে এই হচ্ছে যে 5 বার 10কে গুণ করা হয়েছে, মানে 10 গুণিত 10 1 লাখ 10 টু দি পাওয়ার। 10 এই প্রিন্ট, এটা প্রিন্ট করলে এটা আসবে না? যে আমি যদি প্রিন্ট দিয়ে লিখে দিই এটা এটাও আসবে এটা? হ্যাঁ, এটা যদি আপনি প্রিন্টের ভিতরে দিয়ে দেন তাও আসবে। তাও এটা আসবে। এই দেখেন প্রিন্ট, কিন্তু আপনি তো ডিরেক্ট এটা লিখবেন না, কারণ আপনি তো প্রোগ্রামিং এর মাধ্যমে করবেন, তাই না? হ্যাঁ। একটা ভ্যালু আপনি এই যে 10 5 বার আসতেছে, এটা কেমনে পাবেন? এই দেখেন দুটো আসছে, 1 লাখ। ঠিক আছে? আর আজকে এই লজিক্যাল অপারেটরগুলোর নামগুলো শিখবো আজকে, তারপরে আপনি জাস্ট প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেমন দেখেন আমরা আমরা হচ্ছে
এখান থেকেই দেখি তাহলে বুঝতে পারবো। এখানে আমাদের 6টা অপারেটর আছে, কয়টা? 6টা। 6টা। এই 6টা করলে আপনি কন্ডিশন বুঝবেন, ঠিক আছে? ওই যে ফিল্ডস এগুলো, ঠিক আছে? প্রোগ্রামিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা। তো এখন আমরা কি করব, 6টা অপারেটর শিখবো, তাহলে আমাদের জন্য হচ্ছে কন্ডিশন দেওয়াটা সোজা হবে। তা আমরা এই একটা জিনিসকে শিখছি যে এটা ডানে থাকে ভ্যালু আর বামে থাকে ভ্যারিয়েবল। ভেরিয়েবল। তার মানে একটা থাকলে এটা, আর যখন দুইটা থাকবে এটার নাম হচ্ছে ইকুয়াল। এরে। ইকুয়াল অ্যারে হচ্ছে আচ্ছা, থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকে। যখন ডাবল থাকবে তখন এটার নাম হচ্ছে ইকুয়াল, ইকুয়াল। আর যখন সিঙ্গেল থাকবে তখন ওটার নাম হচ্ছে সাইন, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন মানে এটার মধ্যে এটা থাকবে। এটার মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর যখন ডাবল থাকবে তখন ওটা হচ্ছে ইকুয়াল অপারেটর, ঠিক আছে? আচ্ছা, এখন যদি হচ্ছে অ্যাসাইনের আগে এরকম চিহ্ন থাকে, মানে অ্যাসাইনও আছে আবার এরকম চিহ্ন আছে, তখন এটাকে বলবো নট ইকুয়াল। ঠিক আছে, নট ইকুয়াল অপারেটর। বুঝতে পারছি? আচ্ছা, যদি হচ্ছে এরকম থাকে তার মানে এটা হচ্ছে কি বলতে পারেন? এটা হচ্ছে গ্রেটার। হ্যাঁ, গ্রেটার দেন। তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন অপারেটর, ঠিক আছে? GREAT, গ্রেটার। আর এটা কি? লেস দেন, ঠিক আছে? আচ্ছা, এরকম। এবার আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে এরকম। এটাকে বলা হয় গ্রেটার দেন অর লেস অর ইকুয়াল। গ্রেটার দেন অর ইকুয়াল। হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল, ঠিক আছে? মানে এটা দুইটারই কাজ করবে, হয় আপনাকে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, তাহলে এটা হচ্ছে কাজ করবে, না হলে করবে না। এই সেম ভাবে এটা, তাহলে এটাকে বলতেছি লেস দেন অর ইকুয়াল, ঠিক আছে? বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এই 6টা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই যে এইটা থেকে এইটা। তাহলে এগুলো যদি আপনি পারেন তাহলে কালকে আপনাকে আমি কন্ডিশন বুঝাবো, ঠিক আছে? তাহলে আজকে যা যা পড়ালাম এগুলো আপনি ভালো করে পড়েন। ভালোই পারছেন দেখতেছি, আর একটু ভালোভাবে পড়লে। আমার হায়ার ম্যাথ ছিল তো, এগুলো হায়ার ম্যাথ ছিল। আচ্ছা, তাহলে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। তাহলে ঠিক আছে, আপনার জন্য ভালো হয়েছে। আচ্ছা স্যার, তাহলে আমি আজকে বিকালে যদি আসতে পারি, আসলে আপনার সাথে দেখা করতে পারবো? দেখা করতে পারবেন, বাট হচ্ছে এখানে কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? অলরেডি আমি এখানে কারো চোখে পড়ে আছি। ও হ্যাঁ, আমার কথা মনে হয়েছে ভাইয়ের লিগা। ঠিক আছে, এটা ভালো হয়েছে না?